স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সকলেই ভালো আছো। হ্যাঁ, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। যাই হোক, তোমরা বাসায় তো লেখাপড়া করেছো। আমি যে তোমাদেরকে আগামী যেটা দ্বিতীয় অধ্যায় আর কি তোমাদেরকে মাঝে যেটা পাঠ আলোচনা করেছিলাম সেটা তো তোমরা করছো, এবং যেটা বাসা থেকে তোমাদেরকে বলেছিলাম যে এই অংশটুকু তোমরা দেখে আসবে, আর ওইটা নিয়ে আমি তোমাদের মাঝে কিছু প্রশ্ন করব এবং সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। এটা মনে আছে তো? আমি আগামী যে দিনে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় ধর্মগ্রন্থ পাঠ 1 সম্পর্কে। আর এই ধর্মগ্রন্থে তোমাদেরকে বলেছিলাম যে ধর্মগ্রন্থ কি বা কাকে বলে, এগুলো তো পড়েছ। আর ধর্মগ্রন্থে পাঠ 1 পুরাণ কি বা কাকে বলে সে সম্পর্কে। আচ্ছা 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 আচ্ছা, তোমাদেরকে ধন্যবাদ। এগুলো যখন তোমাদের খুব সুন্দর হয়েছে। আজকে তাহলে আমি পাঠ 2, 3 ও 4 সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। পাঠ আছে 2 পুরাণের বিষয়বস্তু। পাঠ আছে 2 পুরাণের বিষয়বস্তু। পুরাণের বিষয়বস্তু। এটা পাঠ 2, তাই না? আমরা পাঠ 1 পেয়েছি পুরাণ কি। আজকে আমরা পাঠ 2 পুরাণের বিষয়বস্তু সম্পর্কে কিছু জানব। পুরাণ কাকে বলে, পুরাণ কি, এ সম্পর্কে তো আমাদের জানা হয়েছে। বা পুরাণ শব্দের অর্থ হচ্ছে পুরাতন বা প্রাচীন। এটা আমরা আগের দিনেই আলোচনা করেছি। আজকে আমরা পুরাণের বিষয়বস্তু সম্পর্কে জানব। এর বিষয়বস্তুর মধ্যে কি ফলপ্রসূ আছে। এই ফলপ্রসূদের মধ্যে পুরাণের হলো কয়টি? আমরা সর্বপ্রথম পুরাণের আমরা 5টি বৈশিষ্ট্য পাই। পুরাণের 5টি বৈশিষ্ট্য। পুরাণের 5টি বৈশিষ্ট্য। এই পুরাণের 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আমাদেরকে জানতে হবে, তাই না? এখন এই 5টি বৈশিষ্ট্য কি কি, এটা তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। এটা আমি নিচেটা লিখে দিলাম। আমরা এখন পুরাণের 5টি বৈশিষ্ট্য, এই 5টি বৈশিষ্ট্য সম্পর্কে আমাদের জানতে হবে। প্রথম আসতেছে স্বর্গ। প্রতিসর্গ, মনন্ত, বংশ, আর সবশেষ যেটা বংশানুচরিত। অনেশ্বর তাহলে আত্মচরিত। তাহলে আমরা পুরাণের 5টি বৈশিষ্ট্য পেয়েছি। এই 5টি বৈশিষ্ট্যের প্রথম আসছে স্বর্গ, প্রতিসর্গ, মনন্তর, বংশ ও বংশানুচরিত। তাহলে এই 5টি সম্পর্কে তোমাদের সুন্দর জানতে হবে। এবং কয়টি আমরা পুরাণে বৈশিষ্ট্য পেলাম? 5টি। একটা হলো স্বর্গ, প্রতিসর্গ, মনন্তর, বংশ ও বংশানুচরিত। তাহলে এই 5টি সম্পর্কে আমরা পেয়েছি। প্রথমে আমাদের আসবে স্বর্গ। স্বর্গ মানে কি? প্রশ্ন আসতে পারে, স্বর্গ মানে কি? স্বর্গ মানে হচ্ছে সৃষ্টি। কে আমাদেরকে সৃষ্টি করেছে? আমাদেরকে সৃষ্টি করেছেন সেই
ঈশ্বর সর্বশক্তিমান ভগবান আমাদের আশেপাশে গাছপালা পশু পাখি কীট পতঙ্গ যত প্রকার জীবজন্তু আছে সব কিছু সৃষ্টি করেছেন কে? ঈশ্বর। আর তিনি হলেন আমাদের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা। তাহলে আমরা যে স্বর্গ বললাম প্রতিসর্গ, প্রতিসর্গ মানে হচ্ছে পুনরায় সৃষ্টি করা। সৃষ্টি হয়েছে আবার সেটাকে আমরা কি করেছি? সৃষ্টি করা। যেমন গাছপালা পশু পাখি কীট পতঙ্গ এগুলো কে সৃষ্টি করেছে? ঈশ্বর সৃষ্টি করেছে। আবার এগুলো কি হয়েছে? শেষ হয়েছে, ওটা ধ্বংস হয়েছে, আবার নতুন করে আবার কি করা হচ্ছে? সৃষ্টি করা হয়। তাই একে বলা হয় প্রতিসর্গ, বংশ। আমরা বংশ বংশ আসতেছে জীব ও জগতের সবকিছু বিনাশ হওয়ার পর আবার নতুন করে কিছু সৃষ্টি করে, একে বলে প্রতিসর্গ। আর দেবতা ঋষিদের বংশ হল বংশ দেবতা। আবার শুনে মঙ্গলদের দেবতা ও ঋষিদের বর্ণনাই হল বংশ। দেবতা এবং ঋষিদের যে বর্ণনা করেছেন এগুলোই হচ্ছে আমাদের বংশ। তারপর আসো প্রতিটি সৃষ্টি আদি পুরুষ হলেন কে? তোমাদের জানা আছে প্রতিটি সৃষ্টি আদি পুরুষ হলেন কে? কোনদিন কে পারবে? তুমি পারবা? আচ্ছা জানাও। প্রতিটি সৃষ্টি আদি পুরুষ হলো একজন মনু। মনু কে? মনু আমাদের একজন ঋষি, যিনি ধ্যান লব্ধ করে জ্ঞান অর্জন করেছেন এবং এই ধ্যানের মধ্যে অনেক ঈশ্বরের বাণী আমাদের মাঝে দিয়েছেন। তিনি হলেন মনু। এভাবে কয়জন মনুকাল চলে গেছে? 14 জন মনুকাল কি হয়েছে? অতিবাহিত হয়েছে। এক মনু থেকে আরেক মনু কালের পূর্ব সময়কে বলা হয় কি? এই 5 নম্বরে আছে। এক মনু থেকে আরেক মনু পূর্ব সময়কে বলা হয় মনান্তর। তাহলে আমরা স্বর্গ, প্রতিসর্গ, বংশ, মনান্তর আমরা 5টি উত্তরে পেয়ে গেলাম। আর কি সমস্যা আছে তোমাদের? না, সমস্যা নেই। আচ্ছা ধন্যবাদ। তাই পুরাণের আমাদের ধর্ম এবং জীবনে পুরাণের গুরুত্ব কি আছে? অপরিসীম। আমরা এই ধর্মগ্রন্থ পাঠ করতে গেলে আমাদের সর্বশ্রেষ্ঠ আগে পুরাণ, আর এই পুরাণটাই আমাদের হলো সবচাইতে বড় সর্বশ্রেষ্ঠ ধর্ম পুরাণ। এবারে আমরা আসবো ধর্মচারণ ও নৈতিকতা পুরাণ। ধর্মচারণ মানে আমরা ধর্ম কিভাবে পালন করব এবং কি নিয়ম চললে আমাদের ভালো হবে, এই নৈতিকতা মানে নীতিকতা, এটা আমাদের কি করতে হবে? মানতে হবে। আমাদের প্রত্যেকেই এবং সামাজিক জীবনে পুরাণের যত অপরিসীম। আমাদের সমাজের প্রত্যেকে পুরাণের যে ধর্মগ্রন্থ আছে এটা হলো অন্যতম। তাই আমাদের পৌরাণিক ধর্মমতে সত্য, অহিংসা, ক্ষমা, শান্তি, ত্যাগ মানুষকে শ্রেষ্ঠতম প্রতিষ্ঠিত করে। কিসের মধ্যে? এটা হলো আমাদের নৈতিকতার মধ্যে। আর যার এসব গুণ উপলব্ধি করে নানান গল্প, উপন্যাস এবং বিভিন্ন প্রকার অংশের মধ্যে চলে যান, তখন এই জিনিসটা আমাদের মধ্যে কি হয়? নৈতিকতা সৃষ্টি হয়ে যায়। তাহলে পাপ আমাদের স্পর্শ করতে পারে না। আমরা যদি ধর্মগ্রন্থ পাঠ করি, আমরা ধর্মের মধ্যে নিয়মকানুন মেনে চলি, তাহলে আমরা কি পাপ স্পর্শ করতে পারি? কখনো না, পাপ স্পর্শ করতে পারে না। তাই পূর্ণ পথে থাকলে মৃত্যুর পর আমরা কোথায় যেতে পারবো? বলো যে পূর্ণ পথে আমরা সৎ পথে থাকলে আমরা মৃত্যুর পর সেই বিষ্ণু লোকে যা কি করতে পারবো? গমন করতে পারবো। এই সমস্ত আমাদের যে জীবন কাহিনী, এগুলো আমাদের এই ধর্মাচার ও নৈতিকতা পুরাণের মধ্যে বা আমাদের হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ পুরাণ এ সম্পর্কে মাঝে খুব সুন্দরভাবে বিস্তারিত করে রচনা করা আছে। তারপরে আমরা এবার পাঠ 4 দেওয়া আছে। পাঠ 4-এ দেওয়া আছে। বলো দেখি কি আছে? পাঠ 4-এ আছে শ্রী শ্রী চণ্ডী। শ্রী চণ্ডী
শ্রী শ্রী চণ্ডী, 5 আছে, 4 আছে শ্রী শ্রী চণ্ডী। তাহলে হিন্দু শ্রী শ্রী চণ্ডী, শ্রী শ্রী চণ্ডী হিন্দু ধর্ম অবলম্বীদের একটি উল্লেখযোগ্য গ্রন্থ। যারা আমরা হিন্দু সম্প্রদায়, যারা ছাত্রছাত্রী বা যারা যে পরিবেশে আমরা বসবাস করে আছি, এই শ্রী শ্রী চণ্ডী হিন্দু ধর্ম অবলম্বী একটি উল্লেখযোগ্য কি হচ্ছে গ্রন্থ। গ্রন্থ কেন বলা হয়েছে বলতে এখানে বহুগুলো একত্রিত করা হয়েছে, এই জন্য এখানে গ্রন্থ বলা হয়েছে। বহু গ্রন্থের সমষ্টি, এই জন্য এর নাম হয়েছে গ্রন্থ। এটি স্বতন্ত্রভাবে রচিত হয়নি। স্বতন্ত্র মানে কি? এককভাবে রচিত হয়নি, এগুলো বহুগুলো গ্রন্থের সমষ্টি। তাই শ্রী শ্রী চণ্ডী বলদেব, সুমন, শ্রী শ্রী চণ্ডী কোন পুরাণের অন্তর্গত বা কোন পুরাণের অংশ? শ্রী শ্রী চণ্ডী হচ্ছে মার্কণ্ড পুরাণের একটি অংশ। মার্কণ্ড আমাদের একটা পুরাণের নাম। এই শ্রী শ্রী চণ্ডী হচ্ছে মার্কণ্ড পুরাণের একটি অংশ। মার্কণ্ড পুরাণে 83 থেকে 95 পর্যন্ত যে 13টিতে অধ্যায় আছে। কয়টি অধ্যায়? 13টি অধ্যায়। এই 13টি অধ্যায়ের নাম কি বলতো? এই 13টি অধ্যায় যে আছে, 13টি অধ্যায়ের নাম কি বলতে? এই 13টি অধ্যায়ের নাম হচ্ছে চণ্ডী। তার মানে বুঝতে পারছো সবাই তোমরা? আমাদের 13টি অধ্যায় আছে, 13টি অধ্যায়ের নাম হচ্ছে চণ্ডী। এই মার্কণ্ড পুরাণে এই অংশটির নাম ছিল কি? এই 13টি অধ্যায়তে আছে, এই 13টি অধ্যায়ের নাম হলো দেবী মাহাত্মা, মানে দেবী দুর্গার মাহাত্মা। আর এই সম্পর্কে আমাদেরকে যখন আমরা ওই দেবী দুর্গা এবং কালী পূজা বা শ্যামা পূজা আমরা যখন পাঠ করি, তখন আমাদেরকে এই চণ্ডী পাঠ করা আবশ্যক, এবং চণ্ডী পাঠ না করলে আমাদের ফলপ্রসূ হবে না, এবং এ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আর চণ্ডী হিন্দুদের একটা উল্লেখযোগ্য কিন্তু গ্রন্থ, এই জন্য আমাদেরকে চণ্ডী পাঠ করা একান্ত কাম্য। আমি তোমাদেরকে বাসার জন্য কিছু শ্রী শ্রী চণ্ডী পূজার যে মহাত্মা মা মন্ত্র, শ্রী শ্রী চণ্ডী পূজা মাহাত্মা, চণ্ডী পূজা মাহাত্মা সম্পর্কে তোমরা আগামী যে 3 ক্লাস আছে সেদিন এর সম্পর্কে তোমরা একটু বাসা থেকে জানিয়ে আসবে। আর আজকের মতো আমি তোমাদের মাঝে এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।